অবশেষে কি কেন্দ্র সরকারের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য সরকার? তবে কি এতদিন বাংলার মানুষজনকে ভুল বোঝাচ্ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক মহলে নানা প্রশ্ন। পশ্চিমবঙ্গে ফের চর্চার কেন্দ্রবিন্দু ওয়াকফ আইন। একদিকে তৃণমূলের সুস্পষ্ট বিরোধিতা, যে আইন নিয়ে জেসিপিতে ক্ষোভে হাত কেটে ফেলেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার বলেছিলেন এই সংশোধনী ওয়াকফ আইন বাংলায় বলবৎ হবে না। ঠিক এমন সময়ই রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের নির্দেশ 5ই ডিসেম্বরের মধ্যে ওয়াকফ সম্পত্তির তথ্য নথিভুক্ত করতে হবে কেন্দ্রীয় উমিদ পোর্টালে। এই নির্দেশিকার সামনে আসতেই শুরু হয়েছে চর্চা। তাহলে কি নবান্ন শেষ পর্যন্ত আইন মানতে বাধ্য হলো? ওয়াকফ বোর্ডের দাবি, সময়সীমা মিস করলে আইনি জটিলতা তৈরি হবে। এর আগে ওয়ামসি পোর্টালে বাংলার প্রায় 80% সম্পত্তি আগেই নথিভুক্ত হয়েছে। রাজ্যে মোট 8,063টি এস্টেট এবং 82,600টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। রাজ্যের মন্ত্রী এবং জমিয়তের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য, 46টি তথ্য একসঙ্গে তুলে দেওয়া, সম্পত্তির বয়স, চৌহদ্দি, মোতায়াল্লির বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট, এসব এত অল্প সময়ে সম্ভব নয়। তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময়সীমা বাড়ানোর অনুরোধ করার কথা জানিয়েছেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আমরা আজও ওয়াকফ আইনের বিরুদ্ধে কোনো সম্পত্তি নথিভুক্ত হলে ক্ষতি কি? স্বচ্ছতা সবসময়ই ভালো। নওশাদ সিদ্দিকের মন্তব্য, মুখ্যমন্ত্রী বলেছিলেন আইন মানবেন না, এখন তাঁর সরকারি নির্দেশ জারি করেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন ওয়াকফ ইস্যু সংখ্যালঘুদের কাছে অত্যন্ত স্পর্শকাতর। মালদহ মুর্শিদাবাদে আগের উত্তপ্ত পরিস্থিতি মাথায় রেখে এবার শুরু থেকেই সতর্ক প্রশাসন। এখন ভোটের আগে তৃণমূলকে তাকাতে হচ্ছে 3 দিকে। 1, অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। 2, আইনি ঝুঁকি এড়ানো। 3, সংখ্যালঘু ভোট যাতে ক্ষুব্ধ না হয়। সব মিলিয়ে স্পষ্ট, নির্দেশিকা জারি না করে উপায় ছিল না নবান্নের। এখন নজর, জেলাগুলি কত দ্রুত ওয়াকফ সম্পত্তির বিবরণ উমিদ পোর্টালে তুলে দিতে পারে, আর রাজনৈতিকভাবে তার প্রভাব কোথায় গিয়ে দাঁড়ায়।